পরাশক্তিকে শক্ত হাতে প্রতিহত করতে জানে ইয়েমেনি যোদ্ধারা। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হামলায় ডুবে গেছে গ্রিক মালিকানাধীন বিশাল একটি কার্গো জাহাজ। 9 জুলাই হুথিদের প্রকাশিত এক ভিডিও ফুটেজে লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের ওপর তাদের হামলার ভয়াবহতা ফুটে ওঠে। ভিডিওটিতে দেখা যায় জাহাজের ব্রিজের নিকটবর্তী হ্যাচ কাভারে ক্ষেপণাস্ত্র বা গোলার আঘাতে সৃষ্ট দুটি সুবিশাল ছিদ্র। এছাড়া জাহাজের তলানিতে ইঞ্জিন কক্ষেও দেখা যায় বিশাল একটি গর্ত। হামলার পর জাহাজটি ধীরগতিতে পেছনের দিক থেকে তলিয়ে যেতে শুরু করে এবং শেষ পর্যন্ত সাগরের বুকে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ফুটেজটিতে আরও ধরা পড়ে ডুবন্ত জাহাজ থেকে কয়েকজন ব্যক্তি জীবন বাঁচাতে পানিতে ঝাঁপ দিচ্ছেন এবং চারপাশে তেল সদৃশ তরল ছড়িয়ে পড়ছে। জাহাজের উপরের ক্রেন, হালের রং এবং ব্রিজের কাঠামোর মতো বিভিন্ন চিহ্ন পুঙ্খানুপুঙ্খভাবে মিলিয়ে বার্তা সংস্থা রয়টার্স নিশ্চিত করেছে যে হামলার শিকার হয়ে সাগরে ডুবে যাওয়া লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি আসলে গ্রিক মালিকানাধীন পণ্যবাহী জাহাজ এটারনিটি সি। তবে জাহাজটির সঠিক অবস্থান তারা নিশ্চিত করতে পারেনি, যদিও স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি অনুযায়ী এর শেষ অবস্থান ছিল ইয়েমেনের হোদাইদা বন্দরে দক্ষিণ পশ্চিমের লোহিত সাগরে। ইয়েমেনের হুথিদের আক্রমণে লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজ ডুবে যাওয়ার পর রাতভর অভিযান চালিয়ে 6 জন ক্রুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কমপক্ষে 3 জন নিহত হওয়ার খবর জানিয়েছে একটি ইউরোপীয় নৌ মিশন। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশন সংস্থার তথ্য অনুসারে সোমবার গ্রিস পরিচালিত লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ এটারনিটি সি 25 জন ক্রু সহ হামলার শিকার হয়। ইউকেএমটির দাবি, ছোট্ট একটি নৌযান থেকে ছোড়া রকেট চালিত গ্রেনেডের আঘাতে উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয় পণ্যবাহী জাহাজটি। এদিকে ইরান সমর্থিত হুথিরা জানিয়েছে ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই এটারনিটি সি জাহাজে আক্রমণ করা হয়েছে এবং অনির্দিষ্ট সংখ্যক ক্রুকে তারা নিরাপদ স্থানে নিয়ে গেছে। উল্লেখ্য, কয়েক মাস বিরতির পর ইরান সমর্থিত এই গোষ্ঠীর দ্বারা এ সপ্তাহে আক্রান্ত হওয়া দ্বিতীয় জাহাজ এটারনিটি সি। বিশ্লেষকদের মতে এই হামলাগুলো হুথিদের পুরনো অভিযানকে আবারও সক্রিয় করেছে। 2023 সালের নভেম্বর থেকে 2024 সালের ডিসেম্বর পর্যন্ত তারা ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে 100টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছিল।